কথা আছে না, যতদিন টিম জিতবে ততক্ষণ সব ঠিক আছে। টিম যেই হারা শুরু হবে, সঙ্গে সঙ্গে নানান রকম কাটাছেড়া বিশ্লেষণ শুরু হয়ে যাবে, প্রতিক্রিয়া দেওয়া শুরু করবে ক্রিকেট ফ্যান থেকে শুরু করে বিশেষজ্ঞরা। এখানে সেম কেস তাই হয়েছে। আজকে রাজকোটের যে ম্যাচটা, অর্থাৎ তৃতীয় টি-20 ম্যাচ ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার, সেই থার্ড টি-20 ম্যাচে ইংল্যান্ড কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে 26 রানে। তো এখন প্রশ্ন হচ্ছে, যে রাজকোটের প্লেয়িং 11 ছিল সেটা তো একটা উইনিং কম্বিনেশনে ছিল, তাহলে কেন হারলো? একটা চেঞ্জেস হয়েছিল মোহাম্মদ শামি আর্শদীপ সিংয়ের জায়গায়, এছাড়া বাদবাকি সব মোটামুটি ঠিকই ছিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে টিম কিন্তু পারফরমেন্স করতে পারেনি, বিশেষ করে যারা ব্যাটার আছে। তো চলুন আজকে এই নিয়ে একটুখানি ডিসকাশন করা যাক, যে এই প্লেয়িং 11-এর মধ্যে কে কে চেঞ্জ হতে পারে নেক্সট ম্যাচের জন্য। তার কারণ হচ্ছে, আর একটা ম্যাচ যদি ইংল্যান্ড জিতে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়ার 2 আর ইংল্যান্ডও 2 হয়ে যাবে, অর্থাৎ টোটাল 5টা টি-20 ম্যাচের সিরিজ, সেই সিরিজে 2-2 হয়ে যাবে। এবং লাস্ট যে ম্যাচটা বাকি থাকবে সেটা কিন্তু ডু অর ডাই ম্যাচ হয়ে যাবে দুটো টিমের জন্যই। সুতরাং এই রিস্ক কিন্তু নিতে চাইবে না ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট, কোচ এবং তার সাথে সাথে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তাই জন্য চেঞ্জেস তো হবেই। তো দেখা যাক কে কে চেঞ্জ হতে পারে। প্রথমে আসছি সঞ্জু স্যামসংয়ের কথায়। সঞ্জু স্যামসং কিন্তু মোটামুটি এই সিরিজে সেইভাবে কিন্তু পারফর্ম করতে পারেনি, নিজের যে ক্যাপাসিটি সেই অনুযায়ী খেলতে পারেনি। তিনবার জিওফ্রে আর্চারের বলে আউট হয়েছে। এক্সট্রা বাউন্সে কিন্তু এক্সট্রা পেসের দিকে কিন্তু স্যামসাংকে আরও বেশি ধ্যান দিতে হবে। সূর্যকুমার যাদবের কথা ছেড়েই দিলাম, ক্যাপ্টেন হওয়ার পর থেকে কিন্তু তার স্ট্রাইক রেটও কমেছে এবং তার সাথে সাথে তার অ্যাভারেজও কমেছে। 45 অ্যাভারেজে কিন্তু সূর্যকুমার যাদব পারফর্ম করছিল, কিন্তু সেখান থেকে ক্যাপ্টেন হওয়ার পর তার কিন্তু অ্যাভারেজ নেমে যায় 30-এ। এটা একটা বড় প্রশ্নচিহ্ন। বরুণ চক্রবর্তী কিন্তু লাস্ট ম্যাচে, অর্থাৎ রাজকোটের যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু বরুণ চক্রবর্তী 5 উইকেট নিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও ইন্ডিয়া হেরে যায়। অর্থাৎ এখানে আমরা দেখছি ইন্ডিয়ান ব্যাটাররা কিন্তু বিশেষভাবে পারফর্ম করতে পারেনি। এরপরে দুজন প্লেয়ার আছে যাকে কিন্তু নেক্সট প্লেয়িং 11-এ কিন্তু রাখা নাও হতে পারে। সেই দুটো প্লেয়ারের মধ্যে প্রথম একজন যে হচ্ছে ধ্রুব জুড়েল। ধ্রুব জুড়েলের যে রোল, সেই রোল কিন্তু ধ্রুব জুড়েল নিজেও ঠিক করে প্লে করতে পারছে না। এবং তার সাথে সাথে যে ম্যানেজমেন্ট তারা কি হিসাবে ধ্রুব জুড়েলকে নিয়েছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। ধ্রুব জুড়েল খেলছে, লাস্ট 3টে ম্যাচে কিন্তু আহামরি কোনো রকম পারফরমেন্স করতে পারেনি। প্রথম ম্যাচে মনে হয় 4 রান করেছিল, তারপরের ম্যাচে 5 না 6 করেছে, এবং লাস্ট ম্যাচের কথাই বাদ দিলাম। তো এই তিনটে ম্যাচে কিন্তু ধ্রুব জুড়েলের পারফরমেন্স কিন্তু খুব একটা আহামরি কিছু না। ধ্রুব জুড়েলকে কার জায়গায় খেলানো হচ্ছে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। রিঙ্কু সিং যেহেতু চোট আঘাত ছিল তার, যেহেতু সে ইনজিওর্ড ছিল, তাই জন্য রিঙ্কু সিংয়ের জায়গায় আশা করি খেলানো হয়েছিল ধ্রুব জুড়েলকে। কিন্তু ধ্রুব জুড়েল যখন ব্যাট করতে নেমেছে, সেই সময় কিন্তু মানে 8 নম্বরে ব্যাট করতে নেমেছে লাস্ট ম্যাচে। তো একটা স্পেশালিস্ট ব্যাটারকে যদি 8 নম্বরে নামাতে হয়, এর থেকে দুঃখের কিছু নেই। রিঙ্কু সিং যদি না খেলে, রিঙ্কু সিংয়ের জায়গায় আরও অনেক কেউ রয়েছে, শিবম দুবে রয়েছে, রমনদীপ সিং রয়েছে, এই 2-3 জনের মধ্যে যে কোনো একজনকে খেলালেই হলো। ধ্রুব জুড়েলকে না নিলেও চলবে এই মুহূর্তে। রিঙ্কু সিং যদি ফিট হয়ে যায় তাহলে খুব ভালো ফার্স্ট চয়েস। এছাড়াও কিন্তু শিবম দুবে এবং রমনদীপ সিং রয়েছে, যারা কিন্তু অলরাউন্ডার পারফর্ম করবে, এবং এই 3জনের মধ্যে যে কোনো একজনকে খেলালেই হবে। এরপরে আসি ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দরের যে মধ্যে কি দেখতে পেয়েছে ম্যানেজমেন্ট, সেটা আমি সত্যিকারে বুঝতে পারছি না। কারণ আমার মনে হচ্ছে ওয়াশিংটন সুন্দরের যে প্লেয়ারটা, সেই প্লেয়ারের মানে ব্যাটিংয়ের ওপর বেশি ভরসা করে ফেলছে টিম ম্যানেজমেন্ট। তার কারণ হচ্ছে লাস্ট 2টো ম্যাচে দেখলাম একবার করে বল দেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। তার মানে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে কি খেলানো হচ্ছে তাকে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ওয়াশিংটন সুন্দর যখন ব্যাট করতে নামছে, মানে মোটামুটি যেরকম পজিশনে ব্যাট করতে নামছে, আমাদের ধ্রুব জুড়েলের আগে তাকে পাঠানো হয়েছিল যতদূর সম্ভব। তো তাই জন্য ওয়াশিংটন সুন্দর যদি খেলে, তাহলে 4-4টে কোয়ালিটি বোলার, স্পিনার হিসাবে কিন্তু তাকে খেলতে হবে। প্রথমে রয়েছে আমাদের বরুণ চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছে রবি বিষ্ণই, এবং তার সাথে রয়েছে অক্ষর প্যাটেল, এবং তার সঙ্গে যদি ওয়াশিংটন সুন্দর খেলে, সেও একজন স্পিনার। তো 4-4টে স্পিনার খেলানোর কিন্তু ইয়ার্কির ব্যাপার না। যেখানে ইংল্যান্ড 4টে পেস বোলার নিয়ে খেলাচ্ছে, সেখানে 4জন স্পিনার নিয়ে কিন্তু ইন্ডিয়া খেলাচ্ছে। এটা কিন্তু খুব বড় একটা ভুল হচ্ছে আমার মনে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে রিপ্লেসমেন্টে কে আসবে? আমার মনে হয় স্পিনার ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে যদি মোহাম্মদ শামি যেরকম খেলছে খেলুক, তার সঙ্গে যদি আর্শদীপ সিংকে নিয়ে আসা হয়, টিমটা আরও বেশি গোছানো মনে হবে। তো এইরকম যদি কম্বিনেশন থাকে, তাহলে আশা করি নেক্সট ম্যাচে কিন্তু ইন্ডিয়াকে কেউ আটকাতে পারবে না। ইন্ডিয়া কিন্তু 3-1 করে সিরিজ কিন্তু অলরেডি পকেটে পুরে নিতে পারবে। তো নেক্সট ম্যাচের জন্য প্লেইং 11 কীরকম হতে পারে সেই নিয়ে একবার বলে দিচ্ছি। তো প্রথমে খেলবে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, এই দুজন ওপেন করবে। সূর্যকুমার যাদব, তিলক বর্মা, এবং তারপরে আসছে আমাদের
হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বৈষ্ণই, বরুণ চক্রবর্তী, হর্ষদীপ সিং এবং মোহাম্মদ সামি, এই রকম যদি প্লেইং ইলেভেনে খেলানো হয় তাহলে আশা করবো ইন্ডিয়াকে কেউ আটকাতে পারবে না। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে নেক্সট প্লেইং ইলেভেনে এরা কি থাকলে আপনাদের আর কাউকে অ্যাড করলে ভালো হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।